হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজয়িতাজ ইয়াম্মি কিচেন। আজ আমরা দেখতে চলেছি শীতের বিকেলের গরমাগরম নতুন ধরনের একটি টিফিন, চিকেন রাইস ডাম্পলিং। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটি আমরা কি করে তৈরি করছি। তৈরি করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। এর জন্য আমাদের লাগবে বোনলেস চিকেন, এটা আমরা ফাইন পেস্ট করে নেব। দেখুন আমরা চিকেনটাকে ফাইন পেস্ট করে নিয়েছি। এটার মধ্যে এবার আমরা একে একে সমস্ত কিছু পেস্ট করা মশলা মিশিয়ে দেব। রসুন পেস্ট দিয়ে দিলাম, রসুন পেস্ট, আদা পেস্ট, আর লাগছে সবজির মধ্যে কুচনো বাঁধাকপি, গ্রেট করা গাজর, কুচনো রসুন, পেঁয়াজ শাক আর কুচনো পেঁয়াজ। সবজিটা ব্লাঞ্চ করে নেব, তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা এতে দিয়ে দেব সামান্য পরিমাণ বাটার, দিয়ে দিলাম বাঁধাকপি, দিয়ে দিলাম এবার পেঁয়াজ শাক দিয়ে দেব, দিয়ে দিয়েছি পেঁয়াজ শাক, গ্রেট করে রাখা গাজর, পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা ভেজে নেব, লঙ্কা কুচি, সামান্য পরিমাণ নুন দিয়ে এটা ভেজে নিচ্ছি। আর যখন চিকেনের বল গড়ব তখনও দিতে হবে। এটা হয়ে গেছে ব্লাঞ্চ করে রাখা সবজিটা চিকেন পেস্টের মধ্যে মিক্স করে দিচ্ছি। হাতের সাহায্যে এটা খুব ভালো করে মেখে নেব, বল তৈরি করে নিচ্ছি, তারপর আবার ফিরে আসছি। নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, সামান্য বাটার। চিকেন পেস্টটা মাখা হয়ে গেছে খুব ভালো করে। অন্যদিকে আমরা এখানে বাসমতি চাল নিয়ে 1 ঘন্টারও বেশি সময় জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়ে এবার নুন মাখিয়ে নিচ্ছি। একটা পাত্রে আমরা সাদা তেল নিয়ে নিয়েছি, এবার হাতের মধ্যে লাগাবো আর যে চিকেনের পেস্ট সেটা থেকে কিছুটা পরিমাণ করে লেচির মতো নিয়ে গোল গোল বলের শেপে গড়ে নেব। এইভাবে ছোট ছোট বল গড়ে নেব। চালের মধ্যে যে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম ওটাই এবার ভালো করে লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ কোট করে নিচ্ছি। চেপে চেপে এটা করতে হবে যেন চালগুলো ঝরে না পড়ে, আর যতটা বাকি থাকবে সেটা একটু হাত দিয়ে ঝরিয়ে নিলেও হবে। অন্যদিকে এটা আমরা স্টিম করব, সেই জন্যে কড়াইয়ের মধ্যে জল দিয়ে ঝাঁঝরির মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা ডাম্পলিং গড়ে আমরা ভাপে বসিয়ে দিয়েছি। অন্যদিকে একটা চাটনি তৈরি করব, সেই জন্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা মিক্সি জারে নিয়ে নিলাম, রসুন কুচি, সামান্য পরিমাণ নুন। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। সামান্য পরিমাণ টক দইও এতে দিয়ে দিলাম, এতে আমরা মেয়োনিজ দিয়েও তৈরি করতে পারি, আজকে আমি টক দই দিয়ে এটা তৈরি করছি। আমরা ঢাকা খুলে নিচ্ছি, আর দেখুন কি সুন্দর হয়েছে আমাদের ডাম্পলিংগুলো। আর এটা আরেকটু তৈরি করা বাকি আছে। আমরা হাফ ঘন্টা পর ফিরে এসেছি। অন্যদিকে আমরা একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি, তাই বাটির মধ্যে বাটার গরম করে নিচ্ছি। এতে আমরা রসুন কুচি দিয়ে দেব, দিয়ে দিলাম রসুন কুচি, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম,
এটা একদমই তৈরি হয়ে গেছে, এবার প্লেটিং করে আপনাদের সামনে নিয়ে আসছি। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে আজকের আমাদের নতুন রেসিপি চিকেন রাইস ডাম্পলিং। আপনারা দেখলেন আমরা রেসিপিটি কি করে তৈরি করলাম, আর এটা শীতের দিনে জলখাবারে তো অনবদ্য। মোমো তো আমরা হামেশাই বানিয়েই থাকি বাড়িতে, কিন্তু আজ ভাবলাম এই ধরনের রেসিপি ট্রাই করা যাক। আমরা রেস্তোরাঁতে কিনে খেয়েই থাকি, কিন্তু যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। এটা খেতেও যেমন সুস্বাদু, দেখতেও তেমনই সুন্দর। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর সবাইকে তাক লাগিয়ে দিন। শীতের বিকেলে এ ধরনের গরমাগরম টিফিন কে না খেতে চায় বলুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে প্লিজ একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর শেয়ার করে বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দিতে এটা ভুলবেন না। রেসিপিটি কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্যে গুড বাই।